সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর ম্যাথের পেজ নম্বর 206 এর বাইনারি সংখ্যা পদ্ধতি এর 11 নম্বর অঙ্কগুলো দেখো। এখানে নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে দেখাও। এখানে 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক একই নিয়মে। তাহলে দেখো, প্রথমে নম্বর 1 করে দেখাচ্ছি। তাহলে লিখি নম্বর 1 দেওয়া আছে বা প্রদত্ত অঙ্কটি লিখি। দেওয়া আছে 16/4। এখানে এটা দেওয়া আছে, এটা 10 ভিত্তিক, সুতরাং আমরা লিখতে পারি অতএব দেই 16/10। এটা 10 ভিত্তিক বিধায় এখানে সাব 10 আকারে লিখতে হয় ইকুয়াল বাইনারি সংখ্যা হচ্ছে 0 1, সুতরাং দুইটি, তাই এর ভিত্তি হবে 2, অর্থাৎ এখানে কোশ্চেন মার্ক সাব 2। এটার আমরা 16-এর বাইনারি সংখ্যা আমরা রূপান্তর করব 16-কে। অতএব এতকে বাইনারিতে রূপান্তর করে পাই, বা এতকে বাইনারিতে রূপান্তর করি। দেখো এখানে 16 লিখি। আমরা প্রথমে ভাগ প্রক্রিয়ায় করি। দেখো এখানে 16 বাইনারি সংখ্যা হচ্ছে, এখানে ভিত্তি হচ্ছে 2, আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কি হবে ভাগফল? লিখি ভাগফল হবে 8, ভাগশেষ হচ্ছে 0। কত পেয়েছি ভাগফল? 8। 8কে আবার 2 দিয়ে ভাগ করি, 4 হবে, ভাগশেষ হবে 0। 4 পেয়েছি ভাগফল, 4কে 2 দ্বারা ভাগ করি, ভাগফল হচ্ছে 2, ভাগশেষ 0। পেয়েছি কত? 2, ভাগফল 2কে 2 দ্বারা ভাগ করি, ভাগফল 1, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করি, ভাগফল 0, ভাগশেষ 1। দেখো এটাকে আমরা এভাবেও আমরা করতে পারি। এখানে 16 লিখি, কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব, 8 হবে। এখানে ভাগশেষ লিখি, ভাগশেষ 0, আবার 2 দ্বারা ভাগ করি, ভাগফল 4, ভাগশেষ 0। 2 দ্বারা ভাগ করি, ভাগফল 2, ভাগশেষ 0। 2 দ্বারা ভাগ করি, ভাগফল 1, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করি, ভাগফল 0, ভাগশেষ 1। এভাবে অথবা এভাবে আমরা ভাগ করতে পারি। তাহলে অতএব কি পেয়েছি? অতএব আমরা এখন এই যে ভাগশেষগুলো নিচের দিক থেকে উপরের দিকে লিখে পাই, অথবা এভাবেও আমরা লিখতে পারি। এখানে অ্যারো চিহ্ন দিয়ে, এটা হচ্ছে এম এস বি, এটা হচ্ছে এল এস বি। এখন এখানেও তদ্রূপ আমরা এখানে অ্যারো চিহ্ন দিয়ে, এভাবে অ্যারো চিহ্ন দিয়ে এখানে এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট লিখি। নিচের দিক থেকে উপর দিকে সাজিয়ে পাই ভাগশেষগুলোকে, ভাগশেষগুলিকে বা সমূহকে, ভাগশেষগুলিকে নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে পাই কি? দেখো এখানে 1, এরপর হচ্ছে টেট্রা 0, অর্থাৎ 4টি 0 পেয়েছি। এটা পেয়েছি। অতএব আমরা লিখতে পারি, অতএব এখানে 16/10 ইকুয়াল এখানে 1 0 0 0 0 অফ সাব 2। অথবা দেখো এখানেও আমরা এভাবেও লিখতে পারি, অতএব দিয়ে এরপরে 16/10 ইকুয়াল এখানে নিচের দিক থেকে উপর দিকে সাজিয়ে পাই 0 0 1 0 0 0 0 অফ সাব 2। এভাবেও লিখলে হবে। এরপর দেখো এখানে আমরা ভাজ্য নিয়ে করেছি, এখন ভাজক করব। ভাজক কত? দেখো এখানে আমরা এভাবেও লিখতে পারি, ভাজ্য 16কে বাইনারিতে প্রকাশ করে বা রূপান্তর করি। এখন ভাজক 4কে বাইনারিতে রূপান্তর করি, বা রূপান্তর লিখলেও হবে, রূপান্তর পর্যন্ত রূপান্তর। এখানে 4 আমরা কত দিয়ে দিব? 2 দ্বারা ভাগ করব, 2 হবে ভাগফল, ভাগশেষ 0। এখানে ভাগশেষ লিখি, ভাগশেষ আবার 2 দিয়ে ভাগ করি, ভাগফল 1, ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ করি, ভাগফল 0, ভাগশেষ 1। অতএব আমরা এখন সংক্ষিপ্ত পদ্ধতি এখানে লিখি, অতএব 4/10
ইকুয়াল 100 অফসাপ 2 এটা পেয়েছি। বাইনারিতে রূপান্তর করেছি, এরপর হচ্ছে ভাগ করে দেখা। এখন দেখো এখানে ভাজ্যের বিট সংখ্যাকে ভাজকের বিট সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে দেখো এখানে হচ্ছে 100, এখানে ভাগ 10000, এটাকে আমরা ভাগ করব। ভাজ্যের সর্ববামের 3 অঙ্কের দিকে লক্ষ্য করে, এখানেও যেহেতু 3টি অঙ্ক, এখানেও 3টি অঙ্কের দিকে লক্ষ্য করে, এখানে 100, এটাও 100, সুতরাং 1 বার যাবে। তাহলে 1 দিয়ে এটাকে গুণ করে এখানে আমরা লিখি 100-এর ভিতরে 1 বার গেল। এখন আমরা মাইনাস করব, মাইনাস করি। দেখো 0 থেকে 0 মাইনাস 0, যেহেতু এটা একই, সুতরাং 0 হলো। আবার 0 থেকে 0 বিয়োগ করে 0 পেয়েছি। এখন দেখা গেল এখানে 0 হলো 2টা, আর এখানে 3টি, সুতরাং আমরা একটি অঙ্ক নামাতে পারি। এখান থেকে একটি অঙ্ক নামালাম, অর্থাৎ 000 হলো। এখন 0-র ভিতরে এটা কতবার যাবে? অবশ্যই 0-র ভিতরে 0 বার যাবে, অর্থাৎ 0 দিয়ে এটাকে গুণ করলে 0 হবে। 0 দিয়ে আমরা এই তিনটি যে ভাজক অঙ্ক আছে, এই 0কে গুণ করলে 0 হবে, আবার 0 দিয়ে 0কে গুণ করে 0 হবে, 0 দিয়ে 0কে গুণ করে 0 হবে। এটা হলো। এখন আমরা বিয়োগ করি। এখানে কি হলো? 0 হলো। এখানে কি আছে? এখানে 0 আছে, 0 নামিয়ে দিলাম। এরপর কি হলো? এখানে মাইনাস করলে যেহেতু 0 হয়, 0 থেকে 0 মাইনাস করলে 0 হবে, অর্থাৎ বিয়োগের শর্ত অনুসারে 0 থেকে 0 মাইনাস, অর্থাৎ 0। অবশ্যই তোমরা শর্তসমূহ জানো যে 0 মাইনাস 0 ইকুয়াল 0 হয়, বিয়োগের শর্ত। আবার 1 মাইনাস 1 ইকুয়াল 0 হয়। এখন 1 মাইনাস 0 ইকুয়াল 1 হয়, 0 মাইনাস 1 ইকুয়াল 1 হবে, ধার 1। অর্থাৎ এই শর্ত অনুসারে আমরা সাধারণত এখানে বিয়োগ করি। 0 থেকে 0 মাইনাস করলাম, 0 হলো। 0 থেকে 0 মাইনাস করলাম, 0 হলো। তদ্রূপ এখানেও 0 থেকে 0 মাইনাস 0, 0 থেকে 0 মাইনাস 0, 0 হয়। সুতরাং আমাদের এখানে 0 নেওয়ার প্রয়োজন নেই। এখন এই একটি 0 আছে ভাজ্যে, এই 0টি আমরা নামিয়ে দিলাম। এখন দেখো এটাও 3টে 0, আবার 0 বার যাবে। এখন 0 দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে? তদ্রূপ একইভাবে 0 0 0 হবে। আমরা বিয়োগ করি, 0 হলো। দেখো এখানে যেহেতু আর কোনো অঙ্ক নেই, সুতরাং এটা 0 হয়েছে, অর্থাৎ এটার সাথে এটা মিলে গেছে। এখন এখানে আমরা ক্রস চিহ্ন বা 0 দিতে পারি। এখানে যেহেতু মিলে গেছে, তখন আমরা এখানে ক্রস চিহ্ন দিতে পারি। কত হলো? 100 হলো। তাহলে আমরা লিখতে পারি, অতএব দিয়ে এখানে 16 অফসাপ 10, এটাকে ডিভাইডেড 4 অফসাপ 10, অর্থাৎ ভাজ্য লিখেছি, এবার ভাজক লিখলাম 4 অফসাপ 10 ইকুয়াল আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 1, অর্থাৎ এই ভাজকের বাইনারি সংখ্যা 10000, এটা পেয়েছি। এখানে অফসাপ 2, এখানে ভাগ, এখানে পেয়েছিলাম 4-এর বাইনারি সংখ্যা 100 অফসাপ 2। এখন এখানে আমরা ভাগ করেছি, ভাগ করে আমরা কি পেলাম? 100 অফসাপ 2 ইকুয়াল দিই। দেখো এখানে 16 হলো ভাজ্য, এখানে ভাজক হলো 4, অর্থাৎ 4 দিয়ে 16কে ভাগ করলে ভাগফল পাবো 4। এখন এখানে যেহেতু 10 ভিত্তিক সংখ্যা, সুতরাং অফসাপ 10 এটা হলো। তাহলে এখন অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এটা। আবার এটাও অ্যান্সার হয়, কারণ এটাকে যদি এটা দ্বারা ভাগ করি এটাই হবে। সুতরাং আমরা এই পর্যন্ত এটা অ্যান্সার লিখে রাখতে পারি। অবশ্যই এখানে ভাগ করে দেখাতে হবে, ভাগ করলে কী হয় সেটা। আশা করি এটি বুঝতে পেরেছো। এখানে দেখো নম্বর 2তে এখানে 34কে 17 দ্বারা ভাগ করলে তাহলে 2 হবে। 2-এর বাইনারি সংখ্যা নির্ণয় করলে যেটা হয় সেটা উত্তর। আবার এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি, এটা জোড়, এটা বিজোড়। এটা বিজোড় সংখ্যা, প্রথমে 2 দ্বারা ভাগ করলে এখানে ভাগশেষ 1 থাকবে। এইভাবে করতে করতে বাইনারিভাবে একই নিয়মে এগুলো 1 2 3 4 সবগুলো একই নিয়ম। এখানে আমি আরেকটি করে দেখাই, এখানে 5 নম্বর দেখাচ্ছি। দেখো তাহলে 5 নম্বর, এখানে 5 নম্বরে কি দেওয়া আছে? দেখো 157 ডিভাইডেড 46, এটাকে বাইনারিতে রূপান্তর করব। লিখি, এখানে ভাজ্য 157 এতকে বাইনারিতে রূপান্তর করে পাই বা করি, রূপান্তর করি, আমরা বাইনারিতে রূপান্তর করি। এখানে কত? 157, এটাকে
যেহেতু বাইনারিতে রূপান্তর করব সুতরাং আমরা 2 দ্বারা ভাগ করব, কারণ বাইনারি ডিজিট হচ্ছে 0 এবং 1, অর্থাৎ ভাগশেষ 0 এবং 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ এটাই হয় ভাগশেষ 0 এবং 1। আবার এখানে যেহেতু 2টি, সুতরাং বাইনারিতে রূপান্তর করতে হলে 10 ভিত্তিক সংখ্যাকে দেখো দেওয়া আছে এটা, তাহলে এখানে প্রথমে ভাজ্যটি লিখি। যেহেতু এটি 10 ভিত্তিক সুতরাং 157 অফ সাব 10, 10 ভিত্তিক, তাই সাব 10 হলো ইকুয়াল কি হবে, এখানে আমরা বাইনারিতে রূপান্তর করব, তাহলে কোশ্চেন মার্ক অফ সাব 2। তাহলে লিখি 157, এটাকে বলা হয় ভাজ্য। এখানে ভাজ্য লিখি, এখানে ভাজ্য, দেখো এখানে ভাজ্য হচ্ছে 157, আমরা এটা জানি 10 ভিত্তিক সংখ্যা, সুতরাং অফ সাব 10 লিখি ইকুয়াল, এখানে বাইনারিতে রূপান্তর করতে হবে, সুতরাং এখানে কোশ্চেন মার্ক অফ সাব 2, অর্থাৎ এখানে 2 হলো ভিত্তি। এই জন্য যে দেখো বাইনারির সংখ্যা হচ্ছে 0, 0 এবং 1 দুইটি বাইনারি সংখ্যা, এই জন্য এখানে 0, 1 বাইনারি সংখ্যা দুইটি, তাই ভিত্তি হয় 2, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হয়। আবার এখানে 0, 1 অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা যেগুলো নির্ণয় করব ভাগশেষ 0 এবং 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে দেখো লিখি, এখানে ভাজ্য 157 এতকে বাইনারিতে রূপান্তর করে পাই বা রূপান্তর করি, এভাবে লিখতে পারি, রূপান্তর করি লিখি, রূপান্তর করি বাইনারিতে, বা রূপান্তর লিখলেও হয়, রূপান্তর পর্যন্ত করি না লিখলেও হবে। তাহলে কথা এখানে দেওয়া আছে 157, এটা আমরা কত দিয়ে ভাগ দেব, 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করি, 215 মধ্যে 7 বার যাবে। দেখো এই 7 দিয়ে 2কে যদি গুণ করি 14 হয়, এখানে হচ্ছে 15, তাহলে 15 থেকে 14 যখন মাইনাস করব 1 হবে, এখানে কি আছে 7 আছে, তাহলে হচ্ছে এরপর থাকে কি 17, 217 এর মধ্যে কতবার যাবে, 8 বার যাবে। তাহলে কত হলো, 8 বার যখন যাবে তাহলে 16 হয়, তাহলে এখানে ভাগশেষ 1 থাকে, অর্থাৎ এখানে ভাগশেষ 1, এখানে ভাগশেষ লিখি ভাগ শেষ, ভাগশেষ কত হলো 1 হলো, ভাগশেষ 1। এখন এটা জোড় সংখ্যা, সুতরাং এখানে ভাগশেষ 0 হবে। 27 এর মধ্যে 3 বার যাবে, তাহলে কত হয় 6 হয়, 7 থেকে 6 যখন মাইনাস করবো 1 থাকবে, এখানে 8 অর্থাৎ 18, 18 এর মধ্যে 2 যাবে 9 বার, অর্থাৎ ভাগশেষ এখানে 0। আবার 2 দিয়ে ভাগ দেই, 2 3 ভিতরে 1 বার যাবে, থাকবে 1, এখানে 9 অর্থাৎ 19 এর মধ্যে যাবে 9 বার, ভাগশেষ 1 থাকবে। আবার 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কি হবে, দেখো এটা 2 দিয়ে ভাগ করলে 9 হবে, ভাগশেষ 1 থাকবে। 2 দিয়ে ভাগ করি 4 হবে, ভাগশেষ 1 থাকবে। 2 দিয়ে ভাগ করি 2 হবে, ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ করি 1 হবে, ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ করি 0 হবে, অর্থাৎ 1 এর মধ্যে 0 বার যায় 2, ভাগশেষ 1 থাকে। তাহলে আমরা এখানে এভাবে দিতে পারি, এটা এমএসবি এলএসবি, অতএব দিয়ে কি পেলাম সেটা লিখতে পারি, বা এভাবে লিখতে পারি, ভাগশেষগুলোকে নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে পাই। লিখি ভাগশেষগুলিকে বা ভাগশেষ সমূহকে গুলিকে নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে পাই, কি পাই 10 লিখি 1001101, এটা পেয়েছি। অতএব আমরা লিখতে পারি 157 অফ সাব 10 ইকুয়াল, আমরা যা পেয়েছি সেটা লিখি, কি পেয়েছি 1 অর্থাৎ বিটসমূহ 1001101, এটা পেয়েছি অফ সাব 2। দেখো এরপরে ভাজক লিখি, এবং এখানে ভাজক কি, এখানে ভাজক আছে 46, লিখি 46 অফ সাব 10 ইকুয়াল কোশ্চেন মার্ক অফ সাব 2, লিখি এখন ভাজক
46 কে বাইনারিতে রূপান্তর করি বা রূপান্তর পর্যন্ত লিখলে হবে, রূপান্তর করে পাই লেখা যায়, প্রয়োজন নেই। 46কে কত দ্বারা ভাগ করবো? 2 দ্বারা ভাগ করবো। 2 দ্বারা ভাগ করি, এর অর্ধেক হবে, অর্থাৎ 23 হলো। এখানে ভাগশেষ কত? 0 হবে, এখানে লিখি ভাগশেষ। আবার 2 দ্বারা ভাগ করি, কত হবে? 11 হবে, ভাগশেষ 1। 2 দ্বারা ভাগ করি, 5 হবে, ভাগশেষ 1। 2 দ্বারা ভাগ করি, দেখো 2 দ্বারা ভাগ করলে কী হবে? ভাগফল 2 হবে, ভাগশেষ 1। 2 দ্বারা ভাগ করি, এখানে ভাগফল 2 মধ্যে 1 বার যাবে, ভাগফল 1, ভাগশেষ 0। 2 দ্বারা ভাগ করি, ভাগফল 0, ভাগশেষ 1। অতএব আমরা কি পেয়েছি? সংক্ষিপ্তভাবে লিখি এখানে এম এস বি, এল এস বি। অতএব আমরা কি পেয়েছি? 46 অফ 10 ইকুয়াল, আমরা নিচের দিক থেকে উপর দিকে লিখে সাজিয়ে পাই 1 0 1 1 0। এটা পেয়েছি 1 0 1 1 0 অফ 2, এটা পেয়েছি। এখন এই ভাজকের বিট সংখ্যা দিয়ে ভাজ্যের বিট সংখ্যাকে ভাগ করব। আমরা ভাগ করি 1 0 1 0। দেখো এখানে 1 0 0 1 0 1 আমরা ভাগ করি। এখানে দেখো এখানে 1 0 1 0, এরপর 1 তারপর 0 1 0। তাহলে এখানে আমরা ভাজকের যে বিট সংখ্যা 6টি বিট সংখ্যা, এখান থেকে যদি আমরা 6টি বিট সংখ্যার মধ্যে নেই, ভাজ্যের 6টি বিট সংখ্যার মধ্যে যদি নেই, তাহলে ভাজ্যের বিট সংখ্যাগুলো ছোট হবে। তাই আমাদের 7টির মধ্যে নিতে হবে, অর্থাৎ 1 বার লিখতে পারি, এরপর লিখতে হবে 1 0 1 তারপর 0, এভাবে 7টির মধ্যে নিতে হবে। এবার আমরা মাইনাস করি। দেখো মাইনাস করব যে এই বিয়োগের শর্ত কি, সেই শর্ত অনুসারে আমরা মাইনাস করব। তাহলে বিয়োগের শর্তসমূহ কি, প্রথমে এখানে লিখে দেই। দেখো এখানে সংক্ষিপ্ত রূপে কি? মাইনাস, এরপর শর্ত। কি শর্ত? অর্থাৎ বিয়োজ্য থেকে বিয়োজন মাইনাস, অর্থাৎ বিয়োজ্য যদি 0 হয়, বিয়োজ্য বিয়োজন 0 হলে, অর্থাৎ 0 0 0 হবে, 1 1 0 হবে, 1 0 1 হবে, 0 1 হবে 1 ধার 1। অথবা এখানে 0 হয়েছে, যে 0 লিখেছি, 0-র সাথে যেহেতু 0 ছোট, অর্থাৎ এখানে বিয়োজ্য ছোট, বিয়োজন বড়, তাই এই বিয়োজের সাথে 2 যোগ করতে হবে। 2 যোগ করব কি? মানে বাইনারিতে সাধারণত ভিত্তি হচ্ছে 2, তাই 2 যোগ করতে হয়। এই 2 যোগ করলে 2 হবে। দেখো 0-র সাথে যদি আমরা 2 যোগ করি 2 হয়। এখন 2 থেকে, এই যে 2 থেকে, অর্থাৎ 0-র সাথে 2 যোগ করেছি, 2 হলো, সেই 2 থেকে 1 বিয়োগ করি, 1 হবে, অর্থাৎ তাহলে 1 হলে হাতে 1, এটা লিখতে হবে। 1 হাতে 1 ধরতে হবে। তাহলে দেখো এখানে 0 থেকে 0 মাইনাস করি, এখানে 0 থেকে 0 মাইনাস 0 হলো, 1 থেকে 1 মাইনাস 0 হলো, 1 থেকে 1 মাইনাস 0 হলো, 1 থেকে 1 মাইনাস 0 হলো, 0 থেকে 0 মাইনাস 0 হলো, এই 0 থেকে 1 মাইনাস। এখন 0 থেকে 1 মাইনাস যদি করি, তাহলে এই 0-র সাথে, এইমাত্র বলেছি 0-র সাথে 2 যোগ করতে হবে। 2 যোগ করে 1 বিয়োগ করি, 0-র সাথে 2 যোগ করে 1 বিয়োগ করি, 1 হলো। যখন 2 যোগ করেছি হাতে 1, এই যে হাতে 1, তাহলে এখানে ধরতে হবে, অর্থাৎ সেই যে হাতে 1 আছে সেটা বিয়োজন ধরতে হয়, বিয়োজন সংখ্যার সাথে যোগ করতে হয়। এখানে বিয়োজন সংখ্যা নেই, সুতরাং 1 থেকে 1 বিয়োগ করতে 0 হয়, এটা পেয়েছি আমরা। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই যে 0 আছে, এই 0টা বাদ দিতে হবে, কারণ এখানে সবসময় বিট সংখ্যা 1-এর পরে যদি 0 হয়, সেই 0 বাদ যাবে। অর্থাৎ বামে যখন 1-এর পরে অনেকগুলো যদি 0 হয়, সেই 0গুলো বাদ যায়। এখন দেখো এখানে বিট সংখ্যা কয়টি? এখানে 6টি, এখানেও 6টি। দেখো এটার চেয়ে এটা বড়, তাই আমাদের কি করতে হবে? আরেকটি অঙ্ক এখান থেকে নামাতে হবে। একটা নামাই এটা। এখন কি? এখন কতবার যাবে? আবার 1 বার যাবে। 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে। তাহলে লিখি, ডান দিক থেকে লিখি 0 1 0 1 তারপর 0 1। এখন আমরা বিয়োগ করব। বিয়োগের শর্ত অনুসারে বিয়োগ করতে হবে আমাদের।
তাহলে দেখো 1 থেকে 0 বিয়োগ 1 হবে, 0 থেকে 1 বিয়োগ, দেখো 0 থেকে 1 বিয়োগ, তাহলে 0-র সাথে 2 যোগ করতে হবে। এই 0 থেকে 1 বিয়োগ 0-র সাথে 2 যোগ করি, 2 থেকে 1 বিয়োগ করি 1 হবে, হাতে 1 এটার সাথে যোগ করতে হবে 2 হবে, তাহলে এটা এই 0-র সাথে 2 যোগ করতে হবে, 2 থেকে 2 বিয়োগ অর্থাৎ 0 হলো। যখন এটার সাথে 2 যোগ করছি হাতে 1 থাকবে, হাতে 1 এটার সাথে যোগ করি, হাতে 1 যোগ করলে কী হবে 2 হবে, আবার 2 থেকে 2 বিয়োগ করি 0 হবে। এখানে 0 যেহেতু 0-র সাথে 2 যোগ করতে হয়, এর কারণ হচ্ছে বিয়োজ্য সংখ্যাটি ছোট, তাই 2 যোগ করতে হয়, বাইনারি 2। তাহলে যখন 2 যোগ করেছি তাহলে 2 থেকে 2 বিয়োগ করেছি 0 হলো, হাতে 1 ছিল সেই 1 এটার সাথে যোগ করেছি বিদায় 2 হয়েছে, তাহলে 2 থেকে এখানে 2 বিয়োগ করছি 0 হয়েছে। আবার হাতে 1 এই 0-র সাথে যোগ করি 1 হলো, তাহলে এখানে 2 যোগ করতে হবে, 2 থেকে 1 বিয়োগ করি তাহলে 1 হবে, হাতে 1 এটার সাথে যোগ করি, যেহেতু এটার সাথে 2 যোগ করেছি তাই হাতে 1 এটার সাথে যোগ করলে 2 হবে, তাহলে 2 থেকে 2 বিয়োগ করি 0 হবে, হাতে 1 এই 1 থেকে 1 যোগ করি 0 হবে। তাহলে দেখো এখানে এই বিট সংখ্যা 1-এর পরে 2টি 0 আছে, সুতরাং এই 2টি 0 বাদ যাবে। আমরা এখানে ভাগফল এত, ভাগশেষ এত এভাবে লিখতে পারি। দেখো এখানে হচ্ছে বিট সংখ্যা হচ্ছে 5টি, এখানে হচ্ছে 6টি, সুতরাং আমাদের অবশ্যই এখানে দশমিক দিয়ে একটি বিট সংখ্যা নিয়ে আসতে হবে, তা আমরা শূন্য বিট সংখ্যা নেই। তাহলে শূন্য নিলে দেখা যাবে কি এই শূন্য নিলাম। এখন দেখো এখানে 6টি হয়েছে, এখানেও 6টি, দেখো এর চেয়ে এটা ছোট, তাই আবার আমাদের একটি শূন্য দিয়ে আবার একটি বিট সংখ্যা নিতে হলো। এখন কতবার যাবে, এখন দেখা যায় এটা এটার মধ্যে যায়, সুতরাং 1 বার যাবে, 1 লিখি, 1 দিয়ে এটাকে গুণ করি, তাহলে ডান দিক থেকে লিখি 0 1 এটা লিখেছি, এরপর 0 1 এটা হলো, এরপর আমরা মাইনাস করব, এভাবে হবে। অথবা আমরা যেখানে বলেছি যে এখানে আমরা যে 2টি শূন্য বাড়তি নিয়েছিলাম, এখানে এইটা ভাগফল এটা ভাগশেষ সেটা লিখলেও হয়। দেখো এরপরও করে দেখাই কিভাবে করতে হয়। দশমিক বিন্দু দেওয়ার পরে এরপর কি করব, এই 0 থেকে 0 বিয়োগ 0 হলো, 1 থেকে এখানে দেখো 0 এখানে 1, সুতরাং এই যে এটার সাথে 2 যোগ করতে হবে, 2 থেকে 1 বিয়োগ করি 1 হলো, হাতে 1 এটার সাথে যোগ করি 2 হলো, তাহলে এটার সাথে 2 যোগ করতে হবে, 2 যোগ করলে 3 হবে, 3 থেকে 2 বিয়োগ করি 1 হলো, হাতে 1 এটার সাথে যোগ করি তাহলে 2 হলো। এখন আবার এই 1-এর সাথে যেহেতু ছোট, তাই আমরা ছোট যদি বিয়োজ্য সংখ্যা হয় তার সাথে আমরা 2 যোগ করব, কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, তাই 2 যোগ করলে 3 হয়, 3 থেকে 2 বিয়োগ করি, হাতে 1 যেহেতু এটার সাথে যোগ করেছি 2 হয়েছিল, তাহলে 1 হবে, আবার হাতে 1 এটার সাথে যোগ করি, যেহেতু এটার সাথে 2 যোগ করেছি তাই হাতে 1, অর্থাৎ এটার সাথে যোগ করলেই হাতে 1 থাকবে, এভাবে হাতে 1 থাকবে, তাহলে এখানে 1 হলো। এখন এটার সাথে আবার 2 যোগ করি, 2 থেকে 1 বিয়োগ করি 1 হলো, হাতে 1 থাকবে 2 হলো, তাহলে 2 থেকে 2 বিয়োগ 0 হলো, 2 থেকে 2 বিয়োগ 0 হয়েছে। এখন আবার হাতে 1 এখানে যোগ করতে হবে, তাহলে কি হলো, এখানে হাতে 1 আছে, এই 1 থেকে 1 বিয়োগ করি আবার 0 হলো, তাহলে এবার কি হলো দেখো, এখন এই যে বিট সংখ্যা 1-এর বামে যে বিট সংখ্যা আছে 2টি 0, এই 2টি বাদ যাবে, অর্থাৎ এটা হলো। এখন আবার আমরা একটি শূন্য, এই যে দশমিক বিন্দু দেওয়া আছে শূন্য নিতে পারি, আবার 1 বার যাবে, তাহলে এই যে দশমিক বিন্দু দেওয়া আছে বিদায় আমরা একটি শূন্য নেই। দেখো এখানে 6টি হলো, এখানেও 6টি, আবার 1 বার দেই, 1 বার দিলে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, অর্থাৎ 0 1 1 এরপর আছে 0 1 এটা হলো। এখন আমরা মাইনাস করি, দেখো আবার মাইনাস করি, এই যে শর্ত, এই শর্ত অনুসারেই মাইনাস করি। 0 থেকে 0 বিয়োগ কি হলো, 0 হলো, 0 থেকে 1 বিয়োগ, এই দেখো 0-এর সাথে 2 যোগ করেছি, 2 থেকে 1 বিয়োগ করেছি 1 হলো, তাহলে 2 থেকে 1 বিয়োগ করেছি, হাতে এই যে 1 আছে, হাতে 1 এটার সাথে যোগ করতে হবে 2 হলো, তাহলে এটা ছোট, তাই এটার সাথে এই যে 1, অর্থাৎ এখানে বিয়োজ্য সংখ্যা 1, এখানে 2 হয়েছে বিয়োজন সংখ্যা, তাহলে 1-এর সাথে আবার 2 যোগ করতে হবে, 3 হবে, 3 থেকে এই 2 বিয়োগ করতে হবে, তাহলে এখানে 2 হয়েছে তাই 2 বিয়োগ করলাম 1 হলো। আবার হাতে 1 যেহেতু এটার সাথে 2 যোগ করেছি, হাতে 1 এখানে 2 হলো, এখন এটার সাথে আবার 2 যোগ করি, তাহলে 3 হবে, 3 থেকে এই 2 বিয়োগ করি 1 হবে, যেহেতু এখানে 2 যোগ করেছিলাম, হাতে 1 আছে, 1 এটার সাথে যোগ করি, তাহলে 0-এর সাথে 1 যোগ করলে 1 হবে, 1 থেকে 1 বিয়োগ করি 0 হবে, হাতে কিছু নেই, আবার 1 থেকে 1 যোগ করি 0 হবে, তাহলে এখানে এই যে বামের যে 0 0 হয়েছে এটা বাদ দিই, তাহলে কি হলো, আবার 1 1 1 0 আসছে, এভাবে চলতে থাকবে, ডট ডট দিয়ে দেই, চলতে থাকবে, এখানে চলতে থাকবে।
চলতে থাকবে এভাবে ডট ডট ডট, এভাবে চলতে থাকবে ডট ডট ডট, এভাবে দিতে পারি আমরা। দেখো তাহলে কি পেয়েছি আমরা, এখন লিখি, যা পেয়েছি সেটা লিখি। দেখো তাহলে শর্তসমূহ আমরা বাদ দিয়ে দেই, কি পেলাম তাহলে। এখন অতএব দিয়ে আমাদের লিখতে হবে অতএব 157 অফ সাব 10 ডিভাইডেড বা ডিভিশন 64 অফ সাব 10 ইকুয়াল। এখানে আমরা কত পেয়েছিলাম, এখানে ভাজ্য পেয়েছি 100,111, এখানে বিট সংখ্যা এগুলো 0 1 অফ সাব 2, এখানে ডিভাইডেড এটা লিখেছি 100,111 এটা লিখেছি। এরপর আমরা এখানে কি পেয়েছি 100,111 অফ সাব 2 ইকুয়াল দিই। এখন এখানে ভাগফল কি পেয়েছি, আমরা ভাগফল লিখবো এটা, অর্থাৎ 11, এখানে রেডিক্স পয়েন্ট, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট 011 ডট ডট ডট, এখানে অফ সাব 2 এটা পেয়েছি। তাহলে এটা হচ্ছে নির্ণয় ভাগফল, এখানে ভাগ করতে বলছে, এটাই হচ্ছে অ্যান্সার। এখানে আমরা অ্যান্সার লিখে দিই। দেখো এই একই নিয়মে এখানে নম্বর 7 নম্বর 8 একই নিয়মে তোমরা যদি প্র্যাকটিস করো, এটা ভালো করে বুঝে নিয়ে প্র্যাকটিস করলে অবশ্যই করতে পারবে। যদি না করতে পারো তাহলে কমেন্টস করবে, আমি পরবর্তী ক্লাসে এগুলো করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।